কিছুটা হলেও স্বস্তি তো বটেই বলা হচ্ছে, কিন্তু চাকরিহারাদের মধ্যে স্বস্তিও রয়েছে, অস্বস্তিও রয়েছে। শিক্ষা সংকট স্কুলে স্কুলে, পড়ুয়াদের পড়ানোর জন্য তারা কি স্কুলে যাবেন চাকরিহারারা 31শে ডিসেম্বর পর্যন্ত? কেউ বলছেন ফিরবেন, কেউ বলছেন ফিরবেন না। পরে বিদ্যালয়ে যেহেতু নির্দেশ দিয়েছে যাব, 1-2 দিন যাব, ম্যাক্সিমাম দিনে আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। কারণ আমাদের একটাই আন্দোলনের উদ্দেশ্য যে আমাদের এক্সামিনেশন আমরা কোনো মতে দেব না। অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেটদের লিখিতভাবে আমাদের জানাতে হবে যে তারা কোনো মতে বিদ্যালয়ে উপস্থিত পারবে না, তাদের স্যালারি বন্ধ করতে হবে। তাদের জন্য আমাদের যেন কোনো মতে সাফার না করতে হয়। বিদ্যালয়ে তো ফিরবো নিশ্চয়ই, কিন্তু আমাদের আন্দোলন লড়াই জারি থাকবে, কারণ আমরা এখনো আমাদের সম্মান ফিরে পাইনি, চাকরিটাও কিন্তু এখনো ফিরে পাইনি। যতক্ষণ না রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের চাকরিটা আমরা ফিরে পাবো, সসম্মানে বিদ্যালয়ে যেতে পারবো, ততদিন কিন্তু লড়াই আন্দোলন জারি থাকবে। লড়াইয়ের মাটি আমরা ছাড়বো না। বিদ্যালয়ে যাবার ইচ্ছে একটুও নেই, কারণ ওখানে গিয়ে সম্মানটা চলে গেছে, চাকরি চলে যাওয়া, নিজের যোগ্যতায় মেধায় পাওয়া চাকরিটা তো চলে গেছে। এই সাময়িক স্বস্তি নিয়ে ওইখানে গিয়ে কাজ করার মতো মানসিক স্থিতি সত্যি কারণ নেই আমার এখানে বন্ধুদের। কিন্তু আমাদের সংগঠন যেমন বলবেন আমরা সেরকম কাজ করব, তবে আন্দোলন আমাদের জারি থাকবে। স্বস্তির থেকে আমাদের অস্বস্তি আরো বহুগুণ বেড়ে গেল। তার কারণ হচ্ছে, দেখুন, 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি, এটা তো আমাদের প্রাপ্য ছিল না। আমরা তো এটা একটা আজীবনের জন্য চাকরিটা আমাদের নিজেদের মেধায় যোগ্যতার ভিত্তিতে আমরা অর্জন করেছিলাম। এই পরীক্ষাটা যে ওরা নিতে চাইছেন, সেটা কি আমরা শুধু SSC 2016 ব্যাচ পরীক্ষা দেবো, নাকি সবাই ফ্রেশাররা সবাই পরীক্ষা দেবে, সেটা এখনো কিন্তু ক্লিয়ার নয়। ফ্রেশদের সঙ্গে যদি আমাদের পরীক্ষা দিতে হয়, আমাদের কম্পিট করা ভীষণ মুশকিল। এখন আমাদের কাছে সবচেয়ে মনের জোর চলে এলো এখানেই, যে আমরা যে যোগ্য সেটার কিছুটা হলে স্বস্তি পেলাম, কিন্তু এই স্বস্তি থেকে আমরা আশ্বস্ত হচ্ছি না এখনো পুরোপুরিভাবে। আমাদের এখন মূল দাবি হয়ে দাঁড়িয়েছে, যাদেরকে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে বলে জানিয়ে দিলেন যে যারা স্কুলে যেতে পারবে না, গভর্নমেন্টের ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হবে, তাদের টার্মিনেট করতে হবে। টার্মিনেশন লেটার ধরাবে, তারপর আমরা স্কুলে যাব। আমাদের এখন এই দাবি হয়ে দাঁড়িয়েছে। স্বস্তি তো নয়, এবং আরও অস্বস্তি। তার কারণ এটাই যে একজন ক্যান্সার রোগাক্রান্ত ব্যক্তি যদি জেনে যায়, ডাক্তার যদি তাকে বলে দেয় যে আর 3 মাস পরে তুমি মারা যাবে, 3 মাস যাওয়ার আগে পর্যন্ত সে মরতে থাকে। আমি স্কুলে গিয়ে আমি আবার স্বাভাবিক হব, হঠাৎ করে আবার আমি অস্বাভাবিক হয়ে উঠবো, এ তো আরও বেশি কষ্টের। এই জাজমেন্ট চাওয়া হয়েছিল শুধুমাত্র আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য, তাই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আগে তারাক, টার্মিনেশন লেটার ধরাক, আনটেন্টেড ক্যান্ডিডেট যারা তাদের পরিচ্ছন্ন একটা তালিকা পেশ করুক, তারপরে আমরা যাব রিভিউ পিটিশনে ওদের নিয়ে, তারা রিভিউ পিটিশনে তালিকা ফেলুক, আত্মসমর্পণ করুক ভুল হয়েছে বলে, এবং ওই তালিকা থেকে যাতে আবার কোনো রিভ্যালুয়েশন হয় সেই ব্যবস্থাটা করুক। সুপ্রিম নির্দেশের পর আমরাই দেখিয়েছিলাম আসানসোলের এক দম্পতি, তাদের দুজনের চাকরি গিয়েছিল আর তাদের সন্তান দুরারোগ্য রোগে ভুগছে। কি হবে, চোখের জল বাঁধ মানছিল না। আজকে সুপ্রিম রায়ে সেই আসানসোলের দম্পতির মুখে কিছুটা হলেও স্বস্তি। MA ফাইলের পক্ষে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন, তাতে করে আমরা সাময়িক আশ্বস্ত হয়েছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই 16 প্যানেলে ছিলাম, দুজনেই হঠাৎ করে মাঝপথে চাকরিহারা হওয়াতে আমার মেয়ের ট্রিটমেন্ট কিভাবে করাবো সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না, কি খাবো সেটাও বুঝতে পারছিলাম না। এখন কিছুদিনের জন্য আমরা সেই জিনিসগুলো করতে পারবো। আর আরামবাগের স্কুল শিক্ষক তিনিও স্বস্তিতে, কারণ ডিসেম্বর পর্যন্ত তো চাকরি যাচ্ছে না। চাকরি যাওয়ার কথাই নয়, যোগ্য হলে তো চাকরি যাওয়ারই কথা নয়, বেতনটাও তো পাবেন। সেই আরামবাগের শিক্ষকের মুখেও এখন স্বস্তি। আজকে সুপ্রিম কোর্টের রায় আমরা খানিকটা স্বস্তি বোধ করলেও পুরোপুরি স্বস্তি হতে পারছি না। আমরা সেদিনই পুরোপুরি স্বস্তি বোধ করবো যেদিন আমরা পূর্ণাঙ্গ সময়ের জন্য বিদ্যালয়ে যেতে পারবো। তবে এরপরে SSC, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার যাতে করে উদ্যোগ নিয়ে OMR ইমেজগুলো ওয়েবসাইটে পাবলিশ করে এবং যোগ্য অযোগ্যের তালিকা সার্টিফাই করে রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে সুন্দর করে তুলে আনতে পারে, যাতে করে সুপ্রিম কোর্ট সেটাতে আশ্বস্ত বোধ করে। সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের একটা বড় অংশ স্কুলে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত, অন্তত স্কুলে যাওয়া, বেতন পাওয়া। এতে খুশি এই রায়ে, এই নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পরবর্তীকালে ভবিষ্যতে তাদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত স্বস্তি, এটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, যে আমরা
দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়। এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। যোগ্য শিক্ষাকর্মীদের অর্থাৎ যারা চাকরি হারাদের বড় অংশ, তাদের পাশে থাকার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কাজে ফেরারও অনুরোধ করলেন তিনি। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে, কিন্তু এই স্বস্তি সাময়িকই। কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের, ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই। আমরা আইনি পথে যেটা করার সেটা সবটাই করব। আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত, আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত। যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি, ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে যোগ্য অযোগ্য বাছাই করা আগে দরকার। দেখুন কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুপ্রিম কোর্টে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ বহাল থাকবে, চাকরিহারাদের আজকে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। না, চাকরি হারাদের দিয়েছে নাকি যোগ্যদের দিয়েছে? যোগ্য যে চাকরি, এতদিন আমরা শুনছিলাম যোগ্য অযোগ্য এদেরকে নাকি বাছা যাচ্ছিল না, সেগ্রিগেট করা যাচ্ছিল না। আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে। আমরা কোর্টের রায় ওয়েলকাম করব, কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার, কারা যোগ্য আর কারা অযোগ্য। আর বিভিন্ন স্কুলে শিক্ষা সংকট আমরা তুলে ধরেছিলাম, বিভিন্ন স্কুলে বিজ্ঞান বিভাগে শিক্ষা সংকট আমরা তুলে ধরেছিলাম। বানারহাটে বা বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে এখন স্বস্তি ফিরেছে, কারণ হয়তো আগামীকাল থেকে যাদের চাকরি গিয়েছিল, চাকরি হারা, তারা যাবেন। অন্তত তারা বলছেন, যেমন বানারহাটে একটি স্কুল, সেই স্কুলে বানারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একসঙ্গে 11 শিক্ষকের চাকরি যায়। গণিত, রসায়ন, অর্থনীতির ক্লাস শিখে ওঠে। 3 শিক্ষাকর্মীরও চাকরি যাওয়ায় বাড়ে সমস্যা। সুপ্রিম নির্দেশে এবার ছন্দে ফেরার অপেক্ষায় স্কুল। স্কুলে তো 14 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে তাদের চাকরি গিয়েছে। এর ফলে তোমাদের পড়াশোনায় কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু তো হবেই সমস্যা। শিক্ষক তো অনেক চলে গেছে না, সমস্যা হবে একটু। তাতে কি ক্লাসের শিক্ষকরা সঠিকভাবে আসছেন না? ক্লাস ভালো করে হচ্ছে না। তোমরা কি চাও? শিক্ষকরা আরো আসে, আমাদের ক্লাস ভালো করে হোক। আমার স্কুলে 11 জনের চাকরি গিয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা আবার স্কুলে আসবেন, তারা দৈনন্দিন পঠন পাঠনে অংশগ্রহণ করবেন। এক কথায় আমাদের স্কুলের পঠন ছাত্রছাত্রীদের দিক থেকে এক বিরাট স্বস্তি। স্কুল চালাতে আপাতত আর কোনো অসুবিধা থাকবে না। এই মুহূর্তে তো এটা একটা বিরাট, স্কুলগুলোর পক্ষে, শুধু আমার স্কুল কেন, অসংখ্য স্কুলের পক্ষে একটা স্বস্তিজনক বিষয়।